হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিটা কিন্তু একদমই অন্যরকম। এঁচোড় দিয়ে গোবিন্দভোগ চালের ডালনা, যেটা কিন্তু নিরামিষ দিনে ভীষণই একটা ভালো রেসিপি এবং একদমই কিন্তু অন্যরকম। যার জন্য লাগবে হচ্ছে এখানে এঁচোড় বা কাঁঠাল বা জ্যাকফ্রুট, যেটাই বলি না কেন আমরা, সেটাকে ডুমো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে কড়াইয়ের মধ্যে জল দিয়ে তেল দিয়েছি আর একটু লবণ দিয়েছি, দিয়ে কেটে রাখা এঁচোড়গুলোকে ভালো করে একটু সিদ্ধ করে নেব। 70% মতন কুক করব। এর মধ্যে আমি কাঁচা লঙ্কাটাও অ্যাড করব, যেটা সিদ্ধও হবে এবং তারপরে সেটার পেস্ট করব। আর জলের মধ্যে তেল দিলে কিন্তু এঁচোড়টা খুব ভালো সিদ্ধ হয়, সুন্দর দাগও হয় না। এদিকে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, এখানে 4 চামচ গোবিন্দভোগ চাল আছে। দেখুন এঁচোড়টা কিন্তু সিদ্ধ হচ্ছে, তার সাথে লঙ্কাটাও কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে। এবার আমি এটা পেস্ট করে নেব। এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে, লঙ্কা, আদা আর টমেটোটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে কড়াইতে, তেলের মধ্যে আমি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছি, টুকরো করে কেটে রাখা আলুটা। হলুদ দিয়ে আমি 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। 2-3 মিনিট ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো, আদা, লঙ্কার পেস্টটা, তার সাথে কাঁচা লঙ্কাটাও আমি অ্যাড করেছি। ঝালটা আপনারা আপনাদের অনুযায়ী মতন দেবেন, কম বেশি করতেই পারেন। তো মশলাটা 3-4 মিনিট ভালো করে ভাজার পরে আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করছি। দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর আমি এখানে ব্যালেন্সের জন্য দিচ্ছি 1/2 চামচ চিনি। চিনিটা দিলে পরে কিন্তু স্বাদটাও ভালো হয়, ব্যালেন্সটাও খুব সুন্দর হয়। এবার আমি ভালো করে মশলাগুলোকে ভালো ভেজে নেব এবং যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এটাকে কিন্তু ভাজতে হবে। তো দেখুন তেল মোটামুটি ছেড়ে আসছে, মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। 4 চামচ মতন চাল রয়েছে এখানে। চালটা কিন্তু আগের থেকে ভেজানোর কোনো প্রয়োজন নেই। তো চালটা দিয়ে ভালো করে মেশানোর পরে 2-3 মিনিট ভাজার পরে আমি সিদ্ধ করে রাখা এঁচোড়টা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটাকেও কিন্তু 2-3 মিনিট ভালো করে আমি ভেজে নেব। ভাজা হওয়ার পরে কিন্তু আমি এখানে জলটা অ্যাড করব। এটা কিন্তু একদম একটু অন্যরকম হয় খেতে, পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু ভালো লাগে রান্নাটা। পেঁয়াজ রসুন দিয়ে করলে পরে সেটা তো আমিষ রান্না হয়ে যায়। তো দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে, ভালো মতো করে আমি কভার করে দিয়েছিলাম। এবার আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে জল। আমি এখানে বড় কাপের 1 কাপ আর 1/2 কাপ জল দিয়েছি, চাইলে কিন্তু জলটা কম বেশি করতে পারেন। দিয়ে আমি এটাকে কভার করে কুক করব। তো কভার সরিয়ে দিয়েছি, ভালো করে সব সুসিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে জাস্ট ঘি গরম মশলা দিয়ে সার্ভ করলেই কিন্তু রেডি গোবিন্দভোগ চাল দিয়ে এঁচোড়ের ডালনা। নিরামিষ দিনে কিন্তু এটা একটা সুন্দর রেসিপি বা খাবার। এটা গরম গরম ভাতের সাথে কিন্তু ভীষণই ভালো লাগবে। অবশ্যই বলবো ট্রাই করতে, আর ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন, অ্যান্ড প্লিজ সাপোর্ট মাই চ্যানেল।